Hi, welcome and welcome back to Learnixa. This is the third day of the story The Garden Party by Katherine Mansfield. One of you children must have stolen it out of my bag. তোমাদের মধ্যে কেউ একজন আমার ব্যাগ থেকে নিশ্চয়ই এটা বার করেছো, বিকজ আই রিমেম্বার ভিভিডলি, কারণ আমার স্পষ্ট মনে আছে। অর্থাৎ তিনি যখন সেই খামটা খুঁজে পাচ্ছিলেন না এবং ডাইনিং রুমে গিয়ে একটি ঘড়ির পিছনে খামটি খুঁজে পেলেন, তখন তিনি কি বলছেন, আমার স্পষ্ট মনে আছে আমি ব্যাগের ভিতরে রেখেছিলাম এটা, তোমাদের মধ্যে কেউ এটাকে নিশ্চয়ই আমার ব্যাগ থেকে বার করেছো। ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড বলতে বলতেই তিনি লরাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে এগুলো তুমি লেখো। ক্রিম চিজ, লেমন, কার্ড মানে দই। হ্যাভ ইউ ডান দ্যাট? লেখা হয়েছে? ইয়েস, হ্যাঁ। লরা বললো হ্যাঁ লেখা হয়েছে। এগ অ্যান্ড ডিম এবং অর্থাৎ এরপরে কি লেখা আছে তিনি মেবি বুঝতে পারছেন না। মিসেস শেরিডান হেল্ড দি এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার। মিসেস শেরিডান কি করলেন, খামটা তার থেকে একটু দূরে এরকম ভাবে ধরলেন এবং বোঝার চেষ্টা করছেন যে এটা কি লেখা রয়েছে। ইটস লুক লাইক মাইস, দেখে মনে হচ্ছে যেন ইঁদুর। ইট কান্ট বি মাইস, ক্যান ইট? এটা নিশ্চয়ই ইঁদুর হবে না, তাই না? অর্থাৎ লেখাটা এমন রয়েছে দেখে মনে হচ্ছে যেন মাইস লেখা রয়েছে, কিন্তু সেটা তো পসিবল নয়, খাবারের জন্য কেউ মাইস অর্ডার করবে না। অলিভ পেট সেড লরা। লরা কি বললো, মাকে আদর করে পেট বলছে। এখানে পেটটা একটা কাডলিং টোন, অর্থাৎ আদর মাখা ডাক। কি বলছে যে মা ওটা তো অলিভ লেখা রয়েছে। লুকিং ওভার হার শোল্ডার, সে তার কাঁধের উপর দিয়ে উঁকি মেরে দেখে বললো, অর্থাৎ মেবি মায়ের পিছনে বসেছিল বা লিখছিল, সে তার মায়ের কাঁধের উপর দিয়ে উঁকি মেরে বললো, ও আচ্ছা ওটা তো অলিভ লেখা রয়েছে। ইয়েস অফকোর্স অলিভ, হ্যাঁ 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 অলিভ। হোয়াট এ হরেবল কম্বিনেশন ইট সাউন্ডস, শুনেই কি সাংঘাতিক লাগছে। এগ অ্যান্ড অলিভ, ডিম এবং জলপাই, অর্থাৎ ডিম আর জলপাই কথাটা একসঙ্গে শুনে তারা জানে কি অদ্ভুত একটা কম্বিনেশন। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট, অবশেষে তাদের লেখা শেষ হলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন, লরা সেগুলোকে নিয়ে কিচেনে চলে গেল। শি ফাউন্ড হোজেই দে আর পেসিফাইং দ্য কুক, সেখানে সে দেখতে পেল কি যে হোজেই কি করছে, রাঁধুনিকে শান্ত করার চেষ্টা করছে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যাকে দেখে মোটেও ভয়ঙ্কর লাগছিল না। অর্থাৎ তারা যেমনটা ভেবেছিল যে স্যান্ডউইচের ফ্ল্যাগগুলো আনা হয়নি বলে রাঁধুনি হয়তো রেগে যাবে, কিন্তু সেরকম কিছুই হলো না, সে যথেষ্টই শান্ত ছিল। আই হ্যাভ নেভার সিন সাচ এক্সকুইজিট স্যান্ডউইচেস, আমি এরকম সুস্বাদু স্যান্ডউইচ কখনো দেখিনি। এক্সকুইজিট মিনস এক্সট্রিমলি বিউটিফুল, বলছে এত সুন্দর স্যান্ডউইচ আমি কখনো এর আগে দেখিনি। সেড হোজেজ র্যাপচারাস ভয়েস, হোজে একটা প্রচন্ড আনন্দিত গলায় বলতে লাগলো। অর্থাৎ যে স্যান্ডউইচগুলো কুক বানিয়ে রেখে দিয়েছিল সেগুলো কি দেখে হোজেই কি বললো যে এগুলো দেখতেই এত সুন্দর লাগছে, তাহলে খেতে কতই না টেস্টি হবে। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার ওয়ার কুক, রাঁধুনি তুমি কত ধরনের স্যান্ডউইচ বানিয়েছো বললে? 15, 15 ধরনের। 15 মিস হোজেই, হ্যাঁ 15 ধরনের মিস হোজেই। ওয়েল কুক আই কংগ্রাচুলেট ইউ, বলছে ঠিক আছে বা বাহ খুব ভালো রাঁধুনি, আমি তোমাকে অভিনন্দন জানাই। অর্থাৎ তুমি যে এতটা কাজ এগিয়ে নিয়েছো বা এতটা কাজ করে ফেলেছো তার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। কুক swept up crust with the long sandwich knife, কি বলছে যে রাঁধুনি কি করছিল, রাঁধুনি যে স্যান্ডউইচ কাটার যে ছুরি রয়েছে সেটা দিয়ে রুটির বাইরের যে শক্ত আবরণটা সেটাকে কাটছিল, যেটা দিয়ে স্যান্ডউইচ বানানো হবে তার যে চারিপাশের শক্ত আস্তরণটা সেটাকে কাটা হচ্ছিল। অ্যান্ড স্মাইল্ড ব্রডলি, এবং তিনি কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে একটু চওড়া হাসি দিলেন, মানে তিনিও খুব খুশি হয়েছেন এই প্রেজটা শুনে, প্রশংসাটা শুনে। গডবার্স হ্যাজ কাম, ওই তো গডবারের দোকানের লোকটি চলে এসছে, অ্যানাউন্সড স্যারি, স্যারি তাদেরকে বলল। ইসুইং আউট অফ দ্য প্যান্ট্রি, ভাড়ার ঘর থেকে বেরিয়ে এসে, অর্থাৎ স্যারি ভাড়ার ঘরে কাজ করছিল, সে ভাড়ার ঘর থেকে বেরিয়ে এসে বলল যে গডবারের দোকানের লোক তো চলে এসছে। She had seen the man pass the window, সে জানালা দিয়ে লোকটিকে যেতে দেখেছে। That means the cream puff had come, তার মানে ক্রিম পাফ গুলো চলে এসছে। ক্রিম পাফ হচ্ছে এক ধরনের ওই কেক জাতীয় জিনিস, যেটা ডিম, ময়দা, তারপরে ক্রিম, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হয় কেকের মতো করে। গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাফস, গডবাররা তাদের এই ক্রিম পাফের জন্যই বিখ্যাত, অর্থাৎ এই ক্রিম কেকটার জন্যই তো তারা বিখ্যাত। Nobody ever thought of making them at home, কেউ তাদের মতো বাড়িতে বানানোর কথা ভাবতেই পারবে না। অর্থাৎ তারা ক্রিম পাফটা এত সুন্দর বানায় যে চাইলেও কেউ বাড়িতে সেই রকম বানাতে পারবে না। বিভিন্ন আমাদের যেমন বেকারিগুলো হয় না, যে কিছু কিছু বেকারির এমন কিছু জিনিস থাকে যেগুলো আমরা খুব পছন্দ করি, সেগুলো তারা এতটাই সুন্দরভাবে তৈরি করে চাইলেও আমরা বাড়িতে সেই টেস্ট আনতে পারি না। এখানেও সেই জিনিসটা হচ্ছে, বলছে গডবার এত সুন্দরভাবে এই ক্রিম পাফগুলো তৈরি করে যে তার মতো বাড়িতে বানানো প্রায় ইম্পসিবল। Bring them in and put them on the table, my girl, আমার বাচ্চা তুমি যাও এবং ওগুলোকে নিয়ে এসে টেবিলে রাখো। অর্ডার্ড কুক, রাঁধুনি বলল, অর্থাৎ রাঁধুনি স্যাডিকে বললো যে তুমি যাও ক্রিম পাপগুলো নিয়ে এসে টেবিলের ওপর রাখো। স্যাডি ব্রট দেম ইন, স্যাডি সেগুলোকে নিয়ে এলো অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, তারপর দরজা দিয়ে বেরিয়ে গেল। অফকোর্স লরা অ্যান্ড হোজেই ওয়ার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস, লরা এবং হোজেই এখন এতটাই বড় হয়ে গেছে যে তারা এই জিনিসগুলোর প্রতি আর বিশেষ আকর্ষণ দেখাতে পারছে না। অর্থাৎ দেখবে বাড়িতে কোনো খাবার জিনিস এলে বা নতুন কোনো জিনিস এলে বাচ্চাদের মধ্যে যে আনন্দ উল্লাসটা দেখা যায়, আসার সঙ্গে সঙ্গেই তারা তার পিছু পিছু দৌড়াতে থাকে বা সেটার উপর ঝাঁপিয়ে পড়ে দেখার জন্য যে কি এসছে বা টেস্ট কেমন। এই জিনিসটা কিন্তু হোজেই আর লরা এখন আর করতে পারছে না, কারণ তাদের মত অনুযায়ী তারা অনেকটাই বড় হয়ে গেছে।
অল দ্য সেম কিন্তু তবুও, অল দ্য সেম মিনস এখানে তবুও, নেভারদ্যালেস দে কুডন্ট হেল্প এগ্রিং দ্যাট, তারা এটা স্বীকার না করে পারলো না যে দ্য পাপস লুকড ভেরি অ্যাট্রাক্টিভ, ওই পাপগুলোকে ভীষণই আকর্ষণীয় লাগছে বা লোভনীয় লাগছে। কুক বিগান অ্যারেঞ্জিং দেম, রাঁধুনি সেগুলিকে সাজিয়ে সাজিয়ে রাখতে লাগলো। শেকিং অফ দি এক্সট্রা আইসিং সুগার, তার উপরে যে অতিরিক্ত চিনির গুঁড়োগুলো দেওয়া রয়েছে সেগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলতে লাগলো। আইসিং সুগার হচ্ছে চিনিটাকে যখন একদম ফাইনলি পাউডার করা হয়, সুন্দরভাবে পাউডার তৈরি করা হয়, সেটাকেই বলা হয় আইসিং সুগার। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাগ টু অল ওয়ান্স পার্টিজ, বলছে এইগুলোই কি একজনকে পার্টিতে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়? সেই লরা বলল, অর্থাৎ বলছে এই ক্রিম পাপ এতটাই লোভনীয় যে যে পার্টিতে আসতে হয়তো পছন্দ করে না, সে যদি জানতে পারে যে পার্টিতে ক্রিম পাপ রয়েছে তাহলে কিন্তু সে আপনা আপনিই চলে আসবে। অর্থাৎ ধরো বাড়িতে আমরা কোনোদিন বললাম যে আমার খেতে ইচ্ছা করছে না বা খিদে নেই, কিন্তু মা বললো এমন কিছু একটা পছন্দের রান্না হয়েছে, সেটা বিরিয়ানি হতে পারে বা ফ্রাইড রাইস, যে যেটা পছন্দ করে সেরকম যদি কোনো কিছু রান্না হয়ে থাকে, মা বলার সঙ্গে সঙ্গে যেন আমরা উঠে চলে যাই যে না আমার খিদে পেয়ে গেল। তো এরকমটাই ব্যাপার, বলছি ক্রিম পাপটা এতটাই লোভনীয় যে কেউ এটা না খেয়ে থাকতে পারবে না। আই সাপোজ দে ডু, হয়তো করে। সেড প্র্যাকটিক্যাল হোজেই, বাস্তববাদী হোজেই বলল। হোজে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্যারেক্টার, যেখানে লরা ভীষণই ইমোশনাল বা আবেগপূর্ণ একজন মানুষ। They look beautifully light and feathery, I must say. আমাকে অবশ্যই এটা বলতে হবে সেগুলোকে দেখতে ভীষণই হালকা, নরম এবং পালকের মতো দেখতে লাগছে। অর্থাৎ হোজেই বলছে কি হতে পারে এটা ভীষণই লোভনীয়, কিন্তু আমি অত জানি না, শুধু এটুকু বলতে পারি সেগুলিকে দেখতে খুবই সুন্দর লাগছে। অর্থাৎ হোজেই এখানে সে যে ভীষণ ম্যাচিওর সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো নিয়ে সে বেশি আনন্দ উল্লাস প্রকাশ করতে পারে না। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, সেড কুক ইন হার কমফোর্টেবল ভয়েস। রাঁধুনি তার নরম গলায় বলল, তোমরা একটা একটা করে নাও। ইয়ার মা ওন্ট নো, তোমাদের মা জানতে পারবে না। ইয়ার এই শব্দটা ইনফর্মাল ইংলিশ ওয়ার্ড, এটার অর্থ হলো ইউ বা ইয়োর। এখানে বলতে চাইছি তাহলে ইয়োর মা ওন্ট নো, তোমাদের মা জানতে পারবে না। ওহ ইম্পসিবল, ওহ অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাফস সুন আফটার ব্রেকফাস্ট, জল খাবার খাওয়ার পরই সঙ্গে সঙ্গে পাফ কেক, এটা তো অসম্ভব, মানে খাওয়াই যেতে পারে না এটা। দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার, এরকমটা ভাবলেই যেন গায়ে জ্বর আসে। অর্থাৎ বলছে ব্রেকফাস্টের পরে কি কেউ ক্রিম পাফ খায়? এটা তো অসম্ভব। অল দ্য সেম, তা সত্ত্বেও 2 minutes later, 2 মিনিট পরে, হোজেই অ্যান্ড লরা ওয়ার লিকিং দেয়ার ফিঙ্গার্স উইথ দ্যাট অ্যাবসার্ড ইনওয়ার্ড লুক, অর্থাৎ হোজেই এবং লরা তাদের আঙুলে লেগে থাকা ক্রিমগুলো চেটে চেটে খাচ্ছিল। দ্যাট অনলি কামস ফ্রম হুইপড ক্রিম, যেটা একমাত্র হুইপড ক্রিম দিয়ে বা ফ্যাটানো ক্রিম দিয়েই বানানো সম্ভব। অর্থাৎ এত কথা বলার পরেও সেই যে ক্রিম পাপগুলো এতটাই টেস্টি ছিল, তারা না খেয়ে থাকতে পারলো না। শুধু যে খেলো তাই নয়, টেস্টটা তাদের এতটাই ভালো লেগেছে যে হাতে যে ক্রিমটুকু লেগে আছে সেটাকেও তারা ফেলতে চাইছে না, সেটাকেও তারা চেটে খেয়ে নিচ্ছে। লেটস গো ইনটু দ্য গার্ডেন আউট বাই দ্য ব্যাক ওয়ে, চলো আমরা পিছনের দরজা দিয়ে বাগানে যাই। সাজেস্টেড লরা বলল। আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দেয়ার মার্কি, আমি দেখতে চাই ওই কর্মচারীরা কিভাবে তাঁবুটা খাটাচ্ছে বা টাঙাচ্ছে। দে আর সাচ অফুলি নাইস মেন, ওই লোকগুলো সত্যিই ভীষণ ভালো। বাট দ্য ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই কুক, স্যারি, গডবার্সম্যান অ্যান্ড হান্স, কিন্তু পিছনের দরজা আটকে কারা দাঁড়িয়েছিল? রাঁধুনি, স্যাডি, গডবারের দোকানের লোকটি এবং হান্স, এরা সবাই মিলে পিছনের দরজায় দাঁড়িয়ে কিছু একটা আলোচনা করছিল। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা ঘটেছে। টুক 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 ক্লাকড কুক লাইক অ্যান অ্যাজিটেটেড হেন, যে রাঁধুনি ছিল সে একটা উত্তেজিত মুরগির মতো দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে কি হয়েছে। এই যে টুক 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 ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি একটা থাইল্যান্ড ভেহিকেল, থাইল্যান্ডে চলে এক ধরনের অটোর মতো দেখতে গাড়ি, কিন্তু এখানে এটা ব্যবহার করাচ্ছে এটা বোঝানোর জন্য একটা এক্সপ্রেশন। কিছু একটা ঘটনা ঘটেছে, সেটা হয়তো রাঁধুনি দূর থেকে শুনেছে, স্পষ্ট শুনতে পায়নি, সেটা শুনেই সে এতটাই উত্তেজিত হয়ে গেছে বা এতটাই আগ্রহী হয়ে গেছে, সে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে। এই এক্সপ্রেশনটা বোঝানোর জন্য এই টুক 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 শব্দটা ব্যবহার করা হলো। স্যারি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক অ্যাজ দো শি হ্যাড টুথেক, স্যারি তার হাতটা গালের মধ্যে এমন চাপড় মারছিল, দেখে মনে হচ্ছিল যেন তার দাঁতে যন্ত্রণা হচ্ছে। অর্থাৎ কোনো একটা অসম্ভব কিছু বা ভয়ঙ্কর কিছু শুনলে আমরা বলি না হায় 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 কি হলো, এরকম একটা ব্যাপার বা এরকম একটা এক্সপ্রেশন স্যারি দিচ্ছে, যে গালের মধ্যে নিজের হাতটা নিজেই চাপড় দিচ্ছে। হান্স ফেস ওয়াজ স্ক্রিউড আপ, হান্সের মুখটা যেন একটু অদ্ভুত রকম দেখাচ্ছিল, হতভম্বের মতো দেখাচ্ছিল। ইন দি এফার্ট টু আন্ডারস্ট্যান্ড, সে যে কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করছিল। অর্থাৎ হান্সের মুখটা দেখে মনে হচ্ছিল কি হয়েছে সেটা বুঝতে পারছে না, সে খুব কষ্ট করে বোঝার চেষ্টা করছে যে কি হয়েছে অ্যাকচুয়ালি। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার, হোয়াটস হ্যাপেন্ড, কি ঘটেছে। দেয়ারস বিন আ হরিবল অ্যাক্সিডেন্ট, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। সেড কুক, রাঁধুনি বলল। আ ম্যান কিল্ড, একটা মানুষ মারা গিয়েছে। আ ম্যান কিল্ড, হোয়ার, হাউ, হোয়েন, একটা মানুষ মারা গিয়েছে, কোথায়, কখন, কিভাবে। বাট গডবার্স ম্যান ওয়াজন্ট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচড ফ্রম আন্ডার হিজ নোজ, কিন্তু গডবারের দোকানের লোকটি তার নাকের ডগা থেকে তার গল্পটা কেউ ছিনিয়ে নিয়ে যাক, সেটা কিন্তু হতে দিত না। অর্থাৎ সেই তো এসে সবাইকে খবরটা দিচ্ছে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে বাইরে থেকে এসছে সবেমাত্র। অর্থাৎ সে চাইছিল না যে তাদেরকে তার গল্পটা অন্য কেউ বলুক, সে নিজেই বলতে চাইছিল এবং সে বলতে শুরু করলো।
নো দোজ লিটিল কটেজেস জাস্ট বিলো হিয়ার মিস। মিস আপনি ওই নিচে ঠিক নিচে অবস্থিত কুটিরগুলো চেনেন তো? নো দেম নিশ্চয়ই চেনেন, অফকোর্স নিশ্চয়ই, শি নিউ দেম সে সেগুলোকে চেনে। ওয়েল দেয়ার্স আ ইয়াং চ্যাপ লিভিং দেয়ার নেম অফ স্কট। ওখানে স্কট নামে একজন যুবক বাস করতো। আ কার্টার একজন গাড়োয়ান। হিজ হর্স শাইডেড অ্যাট দ্য ট্রাকশন ইঞ্জিন। তার ঘোড়াটা হঠাৎ করে একটা ট্রাকশন ইঞ্জিন দেখতে পেয়ে হঠাৎ করে পাশ দিয়ে সরে গেছে। কর্নার অফ হক স্ট্রিটের ঠিক কোনাতেই দিস মর্নিং আজকে সকালে, অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড। এবং সে সেখান থেকে ছিটকে গিয়ে পড়েছে, তার মাথার পিছনে লেগেছে, কিল্ড, সেখানেই সে মারা গিয়েছে। অর্থাৎ ব্যাপারটা কি হয়েছে, কার্টার অর্থাৎ ঘোড়ার গাড়ির চালক মিস্টার স্কট যখন তার ঘোড়াটা নিয়ে যাচ্ছিল হক স্ট্রিটের কোনায়, ঘোড়াটা যেতে যেতে হঠাৎ করে তার সামনে একটা ট্রাকশন ইঞ্জিন চলে আসে এবং সে ভয় পেয়ে হঠাৎ করেই সরে যায়। যখনই ঘোড়াটা একদিকে সরে গেছে, গাড়িটা টালমাটাল হয়ে গেছে এবং মিস্টার স্কট সেখানে নিজেকে ব্যালেন্স করতে না পেরে সেই গাড়ি থেকে পড়ে গেছেন এবং মাথার পিছনে এমনভাবে লেগেছে যে তিনি সেখানেই মারা গিয়েছেন। এই ভয়ঙ্কর ঘটনাটি ওই গড়বারের দোকানের ছাগলটি ভীষণ আনন্দের সঙ্গে সবাইকে বর্ণনা করতে লাগলো, যেন একটা খুব মজার ঘটনা ঘটেছে। মানুষ কতটা অমানবিক হলে ঠিক এই কাজটা করতে পারে, কতটা অ্যাপ্যাথেটিক হলে মানুষ এই কাজটা করতে পারে। ডেড লরা স্টিয়ার্ড অ্যাট গডবার্স ম্যান। লরা গডবারের দোকানের লোকটির দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মারা গিয়েছে? ডেড হোয়েন দে পিকড হিম আপ। তারা যখন তাকে তুলছিল তখনই মারা গেছে। সেড গডবার্স ম্যান উইথ রেলিশ। গডবারের দোকানের লোকটি আনন্দের সঙ্গে বলল। অর্থাৎ সে এতটাই ছাগল, গল্প বলার আনন্দে এতটাই মত্ত হয়ে গেছে যে বুঝতে পারছে না কি বলছে। সে বলছে হ্যাঁ যখন তুলছিল তখনই মরে গেছে, মানে তখনই পটল তুলেছে, এরকম একটা ব্যাপার। দে ওয়ার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কেম আপ হিয়ার। আমি যখন এখানে আসছিলাম তখনই তারা মৃতদেহটাকে নিয়ে বাড়ি গেল। অ্যান্ড হি সেড টু দ্য কুক, তারপর সে রাঁধুনিকে বলল, হি হ্যাজ লেফট আ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স। তার একটা স্ত্রী আছে এবং 5টা বাচ্চা আছে। হোজে কাম হিয়ার। লরা কট হোল্ড অফ হার সিস্টার্স স্লিভ। হোজে এদিকে এসো। লরা এই বলে তার বোনের জামার হাতটা ধরলো অ্যান্ড ড্রাগড হার থ্রু দ্য কিচেন। তাকে রান্নাঘরের মধ্যে দিয়ে নিয়ে গেল টু দি আদার সাইড অফ দ্য গ্রিন বেইজ ডোর। সবুজ রঙের যে বেইজের দরজাটি ছিল তার পাশ দিয়ে অন্যদিকে তাকে টেনে নিয়ে চলে গেল। দেয়ার শি পজড অ্যান্ড লিনড এগেইনস্ট ইট। সেখানে গিয়ে সে থামলো এবং দরজাটায় ঠেস দিয়ে বা দরজাটায় ঝুঁকে দাঁড়ালো। হোজে শি সেড, হরিফাইড। সে ভয়ার্ত কণ্ঠে বলল, হোজে হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং। তাহলে কি আমরা সবকিছু বন্ধ করে দেবো? স্টপ এভরিথিং লরা। সব বন্ধ করে দেবো লরা? ক্রাইড হোজে ইন অ্যাস্টনিশমেন্ট। হোজে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাইছো? স্টপ দ্য গার্ডেন পার্টি অফ কোর্স। অবশ্যই আমি গার্ডেন পার্টি বন্ধ করার কথা বলছি। হোয়াই ডিড হোজে প্রিটেন্ড? হোজে না বোঝার ভান কেন করছে? বাট হোজে ওয়াজ স্টিল মোর অ্যামেজড। হোজেই তখনও ভীষণ অবাক হয়েছিল। স্টপ দ্য গার্ডেন পার্টি? গার্ডেন পার্টি বন্ধ করে দেবো? মাই ডিয়ার লরা, আমার প্রিয় লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড। এত অযৌক্তিক কথা বলো না। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড। আমরা এরকমটা কিছুই করবো না। নোবডি এক্সপেক্টস আস টু। এরকমটা করার কথা কেউ ভাববেও না। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট। এতটা বাড়াবাড়ি তুমি করো না। অর্থাৎ ওই একটা লোক মারা গিয়েছে বলে আমরা আমাদের পার্টিটা বন্ধ করে দেবো, এরকম বাড়াবাড়ি তুমি করার কথা ভেবেও না। But we can't possibly have a garden party with a man dead just outside the front gate. কিন্তু আমাদের দরজার সামনে যেখানে একটা লোক মারা গিয়েছে, এরকম অবস্থায় আমরা একটা পার্টি করতে পারি না। দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট। এটা সত্যি সত্যি ভীষণ বাড়াবাড়ি ছিল। অর্থাৎ ন্যারেটর এখানে একটু স্যাটায়ার করছেন যে হ্যাঁ সত্যি ওই রকম একটা বস্তি বাড়ির মানুষ মারা গিয়েছে, তার জন্য এত বড় লোকদের একটা পার্টি বন্ধ করা সত্যি একটা বাড়াবাড়িরই বিষয় হবে। কারণটা কি বলছেন তিনি? ফর দ্য লিটল কটেজেস ওয়ার ইন আ লেন টু দেমসেলভস অ্যাট দ্য ভেরি বটম অফ এ স্টিপ রাইজ দ্যাট লেড আপ টু দ্য হাউস। কারণ ওই ছোট ছোট কটেজগুলো বা কুটিরগুলো কোথায় অবস্থিত? তাদের বাড়িতে আসার জন্য যে খাড়া পথটা শুরু হচ্ছে ঠিক তার নিচের একটা গলিতে অবস্থিত। আ ব্রড রোড রান বিটুইন। মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা চলে গেছে। ট্রু, দে ওয়ার ফার টু নিয়ার। সত্যি সত্যি তারা অনেকটাই কাছে থাকে। দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইসোর। তারা এই অঞ্চলের সব থেকে বড় চক্ষুশূল। অর্থাৎ এই অঞ্চলে যে সমস্ত অ্যাফ্লুয়েন্ট বা রিচ ফ্যামিলি বাস করে তারা কিন্তু এই বস্তি বাড়ির লোকজনগুলোকে একেবারেই দেখতে পারে না। তাদের কাছে তারা চক্ষুশূল। অ্যান্ড দে হ্যাড নো রাইট টু বি ইন দ্যাট নেইবারহুড অ্যাট অল। এবং এই এলাকায় বসবাস করার কোনো অধিকারই তাদের নেই। দে ওয়ার লিটল মেন ডুয়েলিংস পেইন্টেড আ চকলেট ব্রাউন। তারা খুব নিম্নমানের বাড়িতে বাস করে যেটা চকলেট বাদামি বর্ণের রং করা। ইন দ্য গার্ডেন প্যাচেস দেয়ার ওয়াজ নাথিং বাট ক্যাবেজ স্টকস, সিক হেন্স অ্যান্ড টমেটো ক্যানস। বলছে কি তাদের যে ছোট বাগান প্যাচ, তাহলে তাদের বাড়ির যে বাগান সেটা কতটা ছোট সেটা বোঝানোর জন্য প্যাচ শব্দটা ব্যবহার করা হলো। প্যাচ মানে হালকা ছোপ ছোপ দাগ। তাহলে সেই ছোট ছোট যে দাগগুলো সেটাকে বলা হচ্ছে প্যাচ। অর্থাৎ তাদের বাগানটা দূর থেকে দেখে মনে হয় সেটা যেন একটা ছোট দাগের মতো। সেখানে কি কি রয়েছে? ক্যাবেজ স্টকস, সেখানে রয়েছে বাঁধাকপি। সিক হেন্স, কিছু অসুস্থ মুরগি। অ্যান্ড টমেটো ক্যানস, এবং টমেটো গাছের কিছু খাঁচা। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিজ, যে ধোঁয়াটা তাদের চিমনি থেকে বেরিয়ে আসে, ওয়াজ পভার্টি স্ট্রাইকেন, সেটাও যেন দারিদ্র পীড়িত। অর্থাৎ তাদের চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা দেখলেও মনে হয় যে সেটা গরিব ঘর থেকেই বেরোচ্ছে।
লিটিল র্যাগস ছেঁড়া জামা কাপড়, অ্যান্ড শ্রেডস অফ স্মোক দড়ির মতো বেরিয়ে আসা ধোঁয়া। সো আনলাইক দ্য গ্রেট সিলভারি প্লুমস দ্যাট আনকার্লড ফ্রম দ্য শেরিডান চিমনিজ, শেরিডানদের বাড়ির চিমনি থেকে যে রূপলি রঙের ধোঁয়া বার হয়, যেটা কুঞ্চিতও নয়, অর্থাৎ এত পরিমাণে ধোঁয়া বার হয় যে যেটা কুঞ্চিত নয়, সোজা বেরিয়ে উপর দিয়ে চলে যায়, সেটার থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ শেরিডানদের বাড়ি কতটা অ্যাফ্লুয়েন্ট সেটা বোঝানোর জন্য কি বলা হচ্ছে, যে তাদের বাড়ি থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটার রঙও যেন রূপলি বর্ণের। কিন্তু এই যে গরিব বাড়িগুলো রয়েছে তাদের বাড়ির ধোঁয়াটা দেখে মনে হয় সরু একটা দড়ির মতো। অর্থাৎ বোঝানো হচ্ছে তারা কোনো রকমে দিন আনে দিন খায়। শেরিডানদের মতো সচ্ছল অবস্থা কিন্তু মোটেও তাদের নয়। ওয়াশারউইমেন লিভড ইন দ্য লেন অ্যান্ড সুইপস অ্যান্ড এ কবলার, সেখানে কারা কারা বাস করে? ধোপানিরা বাস করে, ঝাড়ুদার বাস করে, একজন মুচি বাস করে, অ্যান্ড এ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টারেড অল ওভার উইথ মাইনিউট বার্ড কেজেস, একটা লোক বাস করে যার বাড়ির সামনেটা ছোট ছোট পাখির খাঁচাতে পরিপূর্ণ বা ভর্তি। চিলড্রেন সোয়ার্মড, সেখানে বাচ্চারা সবসময় হইচই করে। হোয়েন দ্য শেরিডানস ওয়ার লিটিল, যখন শেরিডানদের বাচ্চারা ছোট ছিল, দে ওয়ার ফরবিডেন টু সেট ফুট দেয়ার বিকজ অফ দ্য রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ, তাদের সেখানে যাওয়ার অনুমতি ছিল না তাদের ওই অসভ্য ভাষার জন্য। অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, যেটা হয়তো তারা শুনে শিখে ফেলতে পারে। অর্থাৎ ওই গরিব পরিবারের যে সমস্ত ভাষা তাদের কাছে সেটা মনে হয় খুবই নিম্নমানের এবং অশ্লীল, সেই ভাষাগুলো যাতে করে তারা শুনে শিখে না ফেলে সেজন্য যখন শেরিডানদের বাচ্চারা ছোট ছিল তাদেরকে ওইদিকে যেতে দেওয়া হতো না। But since they were grown up, কিন্তু যখন তারা বড় হয়েছে, লরা অ্যান্ড লরি on their prowls sometimes walk through, লরা এবং লরি মাঝে মাঝে সেখানে ঘুরতে যেত। It was disgusting and sordid, এটা ভীষণই বিরক্তিকর একটা জায়গা আর প্রচন্ডই নোংরা। Sordid means very dirty. They came out with a shudder, তারা যেন ভয়ে কেঁপে সেখান থেকে বেরিয়ে চলে আসতো। But still one must go everywhere, কিন্তু একজনের সব জায়গায় যাওয়া উচিত। One must see everything, সবকিছু দেখা উচিত, অর্থাৎ সবকিছুর অভিজ্ঞতা থাকা উচিত। So through they went, সেই জন্যই তারা সেখানে যেত। And just think of what the band would sound like to that poor woman, said Laura. লরা বলল, শুধু একবার ভেবে দেখো ওই অসহায় মহিলাটির কানে এই বাজনার শব্দগুলো ঠিক কিভাবে গিয়ে লাগবে। অর্থাৎ ধরো তুমি খুব কষ্টে আছো বা কারোর বাড়িতে একজন প্রিয়জন মারা গিয়েছে এবং পাশের বাড়িতে ভীষণ আনন্দ উচ্ছ্বাস পার্টি হচ্ছে বড় করে, সেখানে গান বাজনা সমস্ত কিছু হচ্ছে, সেটা কি ওই পাশের বাড়ির মোটেও ভালো লাগবে? যখন এত দুঃখের মাঝে সেই আনন্দ উচ্ছ্বাসের গান তাদের কানে গিয়ে পৌঁছাবে, তাদের কষ্টটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে, কারণ তাদের মনে হবে তাদের কষ্ট দেখে তারা আনন্দ পাচ্ছে বা উল্লাস করছে। Oh Laura, Jose began to be seriously annoyed. Oh Laura, Jose এখন খুব রেগে যেতে লাগলো বা বিরক্ত হতে লাগলো। If you are going to stop a band playing every time someone has an accident, you will lead a very strenuous life. যদি যখনই কোনো একজনের অ্যাক্সিডেন্ট হবে তখনই তুমি সমস্ত বাজনা বন্ধ করে দাও বা পার্টি বন্ধ করে দাও, তাহলে তোমার জীবন চালানোটা খুবই কষ্টকর হয়ে পড়বে। অর্থাৎ তুমি তাহলে নিজের জীবনটাকে উপভোগ করতে পারবে না। যখনই একজন মানুষ মারা যাবে তখনই কোনো না কোনো অনুষ্ঠান থাকলে সেটা বন্ধ করে দিতে হবে, সেটা কি কথা হয়? এটা তাদেরকে বলা হচ্ছে। দেখা গেল যে আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে বা অন্য কোথাও একটা কোনো দুর্ঘটনার খবর পাওয়া গেল, কিন্তু বাড়িতে সমস্ত অনুষ্ঠানের আয়োজন হয়ে গিয়েছে, সেখানে অনুষ্ঠানটা বন্ধ না করলেও চলে। কিন্তু যদি আমার পাশের বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো প্রতিবেশীর কোনো বিপদ হয়, সেখানে কিন্তু আমি গান বাজনা করে আনন্দ করতে পারি না। এটা খুবই অমানবিক কাজ। এটা কিন্তু লরার মনকে বারবার নাড়া দিচ্ছে যে না, আমরা এই কাজটা করতে পারি না, যেখানে একজন মানুষের এত বড় বিপদ ঘটেছে সেখানে আমরা আনন্দ উল্লাস করতে পারি না, এবং এটাই সে সবাইকে বোঝানোর চেষ্টা করছে। I am every bit as sorry about it as you, এই বিষয়টা শুনে তোমার যতটা দুঃখ হচ্ছে আমারও ততটাই দুঃখ হচ্ছে। I feel just as sympathetic, আমারও সমান সহানুভূতি হচ্ছে। Her eyes hardened, আস্তে আস্তে তার চোখ দুটো কঠোর হয়ে আসতে লাগলো, অর্থাৎ সে এবার রেগে যাচ্ছে যে তোমাকে অনেকক্ষণ থেকে বোঝাচ্ছি তুমি বুঝছো না। She looked at her sister just as she used to when they were little and fighting together, অর্থাৎ তারা যখন ছোট ছিল এবং ছোটবেলায় মারামারি করতো, সে যেইভাবে তার দিকে তাকাতো সেইভাবে তাকাতে লাগলো, অর্থাৎ বড় বড় চোখ করে তাকে ভয় দেখানোর মতো বা তাকে সে যে রেগে যাচ্ছে সেটা বোঝানোর জন্য। You won't bring a drunken workman back to life by being sentimental, তুমি এরকম আবেগী হয়ে একজন মাতালের জন্য নিজের জীবনের আনন্দ নষ্ট করতে পারো না। অর্থাৎ তাকে বলছে কে কোথায় কোন মাতাল মারা গেছে তার জন্য তুমি তোমার জীবনের আনন্দ সবকিছু বন্ধ করে দেবে নাকি? এটা হোজেই লরাকে বোঝানোর চেষ্টা করছে। ড্রাঙ্ক? মাতাল? হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক? কে বলেছে তোমাকে যে সে মাতাল? লরা টার্নড ফিউরিয়াসলি অন হোজে, লরা এবার প্রচন্ড রেগে গিয়ে হোজেকে বলল। She said just as they had used to say on those occasions, তারা সাধারণত এই সমস্ত ঘটনার জন্য যেভাবে বলে থাকে সেইভাবেই সে কথাটা বলেছে। অর্থাৎ এখন আমরা হামেশাই দেখতে পাই রাস্তায় দুর্ঘটনা ঘটে, তখন আমরা সাধারণভাবে কি বলে থাকি? অতিরিক্ত জোরে গাড়ি চালাচ্ছিল, কারোর কথা শোনে না সেজন্যই হয়েছে, এরকমটা বলে থাকি। অর্থাৎ আমরা কিন্তু পুরো কারণটা না জেনেই অনেক সময় একটা মিথ্যা অভিযোগ করে দিই যে সে নিজের দোষী নিজে মরেছে। এখানেও হোজে কি করলো, সাধারণভাবে তারা যেমন বলে থাকে যে মাতাল ছিল, মদকে গাড়ি চালাচ্ছিল তাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, সেরকমটাই সে বলে দিল পুরো ঘটনাটা বিচার না করি। I am going straight up to tell mother, আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি।
ডু ডিয়ার কুড হোজেই। হোজেই তাকে ভেঙিয়ে বলল যে যাও যাও এখনই বলো। অর্থাৎ দেখবে হয়তো ভাই বোনের সঙ্গে ঝগড়া হচ্ছে, বোন বা ভাই যখন পারে না তখন গিয়ে কি বলে, দাঁড়া আমি মাকে গিয়ে এখনই বলছি। তখন আমরা কি বলি, হ্যাঁ হ্যাঁ যা যা বলগা আমিও দেখে নেবো। তো এরকম ব্যাপারটা যখন দুই বোনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, লড়া যখন আর তার দিদির সঙ্গে পেরে উঠলো না, সে গিয়ে কি বলছে, আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি যে তুমি এই কথা বলছো। তখন সে তাকে ভেঙচিয়ে বলছে, হ্যাঁ তুমি এক্ষুনি যাও গিয়ে বলো, বা তুই এক্ষুনি যা গিয়ে বল, আমিও দেখবো কি হয়। মাদার ক্যান আই কাম ইনটু ইয়োর রুম? মা আমি কি তোমার ঘরে আসতে পারি? এটা একটা জেনারেল এটিকেট। আমরা যখন কোনো ঘরে ঢুকছি বা কারোর ঘরে ঢুকছি, আমাদের সবারই পারমিশন নিয়ে ঢোকা উচিত। তো সেই কাজটাই এখানে লরা করছে। লরা তার মাকে বলছে, মা আমি কি আসবো? লরা টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব। লরা যে তার মায়ের ঘরের বড় কাঁচের দরজাটি ছিল তার হাতলটা ঘোরালো। অফকোর্স মাই চাইল্ড, হ্যাঁ হ্যাঁ আমার বাচ্চা এসো। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার? কেন কি হয়েছে? হোয়াটস গিভেন ইউ সাচ আ কালার? তোমাকে এরকম ফ্যাকাশে লাগছে কেন? অ্যান্ড মিসেস শেরিডান টার্ন রাউন্ড ফ্রম হার ড্রেসিং টেবিল। মিসেস শেরিডান তার ড্রেসিং টেবিলের দিক থেকে ঘুরলেন। শি ওয়াজ ট্রাইং অন আ নিউ হ্যাট। তিনি একটা নতুন টুপি পরে পরে দেখছিলেন। মাদার, আ ম্যানস বিন কিল্ড। মা একজন লোক মারা গিয়েছে বা একজন মানুষ মারা গিয়েছে। বিগান লরা। লরা বলতে শুরু করলো। নট ইন দ্য গার্ডেন, ইন্টারাপ্টেড হার মাদার। তার মা তাকে থামিয়ে দিয়ে বললো, বাগানে নয় তো? অর্থাৎ যখন বলেছে মা একজন লোক মারা গেছে, তার হঠাৎ করেই চিন্তা হচ্ছে যে বাগানে কেউ মারা গেল না তো, তাহলে তাদের পার্টি বন্ধ হয়ে যাবে, তাদের একটা নতুন করে একটা ঝামেলা হবে। সেই সমস্ত কিছুর ভয়ে তিনি হঠাৎ করে তাকে বলে উঠলেন কি, তাকে থামিয়ে দিয়ে, যে বাগানে মারা যায়নি তো? নো নো, না না। ও হোয়াট এ ফ্রাইট ইউ গেভ মি। ও তুমি কি ভয় পাইয়ে দিয়েছিলে আমাকে। মিসেস শেরিডান সাইড উইথ রিলিফ। মিসেস শেরিডান একটা স্বস্তির শ্বাস ফেললেন। অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট। তার টুপিটা খুললেন, বড় টুপিটা। অ্যান্ড হেল ইট অন হার নিজ। এবং সেটাকে তার হাঁটুর উপর বা কোলের উপর রাখলেন। বাট লিসন মাদার, কিন্তু মা শোনো, সেড লরা। লরা বলল। ব্রেথলেস, হাফ চোকিং, শি টোল্ড দ্য ড্রেডফুল স্টোরি। সে হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে তার মাকে সেই ভয়ঙ্কর গল্পটা বলল, যে কিভাবে এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা ঘটেছে বা কি হয়েছে ওই মানুষটার সঙ্গে। অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি। ক্যান উই? অবশ্যই আমরা আমাদের পার্টিটা করতে পারি না, তাই না? শি প্লিডেড। সে তার মায়ের কাছে আবেদন করলো। অর্থাৎ সে তার মাকেও বোঝাতে চেষ্টা করছে যে মা এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা কিন্তু তাহলে পার্টিটা করতে পারি না, আমাদের উচিত আজকের জন্য পার্টিটা বন্ধ করে দেওয়া। দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং। বাজনা এবং সমস্ত কিছু চলে এসছে। দে উড হিয়ার আস মাদার। মা তারা সবকিছু শুনতে পাবে। অর্থাৎ আমাদের বাড়িতে যে নাচ গান বাজনা সমস্ত কিছু হবে, সেই সমস্ত কিছু ওই হতভাগ্য মহিলাটির কানে তো যাবে। দে আর নিয়ারলি নেইবার্স। তারা আমাদের খুব কাছের প্রতিবেশী। অর্থাৎ লরা কিন্তু এখানে প্রাণপণে চেষ্টা করছে সবাইকে বোঝানোর যে কেন আজকে তাদের পার্টিটা বন্ধ রাখা উচিত। লরা কি আদেও কাউকে বুঝিয়ে উঠতে পারবে? সে কি পারবে পার্টিটা বন্ধ করতে? সেটা আমরা পরের দিন দেখবো। সো দ্যাটস অল ফর টুডে. নেক্সট পার্ট উইল বি আপলোডেড সুন. Thanks for watching.